আনন্দের সহিত মন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার সহ হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিলেন দুই বিজেপি প্রার্থী। আগামী 12ই এপ্রিল ত্রিপুরায় এডিসি নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ত্রিপুরার রাজ্য রাজনীতি। আগরতলা কৃষ্ণনগর স্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 28টি আসনের মধ্যে 28টি আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর বুধবার ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিজেপি নেতা জয়লাল দাস সহ হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ত্রিপুরার জনজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বোধ জংনগর ওয়াখিনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রণবীর দেববর্মা ও সিমনা তমাকারী কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাসের নিকট ওনাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দামামা প্রায় বেজে গিয়েছে। আগামী 12ই এপ্রিল ডিসি নির্বাচন। আজকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে অনেক আনন্দ সহিত। কি বলবেন? আমি আজকে 14 বুজুং বিজেপি প্রার্থী হয়ে আজকে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি আশা আছি আগামী 12 তারিখ আগামী মাসের 12 তারিখে আমাদের এডিসি নির্বাচন হতে যাচ্ছে। আমি আশা করি আমাদের 14 বুজুং ওয়াখিনগরের জনগণ সবাই তারা জানে 5 বছরের যে এডিসি গভর্নমেন্ট গতবারে যে এডিসি গভর্নমেন্ট কত ডেভেলপ করেছে কি না সেটা সবাই জানে। তার কারণে আমি আশা রাখি আগামী যে এই এডিসি নির্বাচনে এলাকার উন্নয়নের জন্য, এলাকার ডেভেলপমেন্টের জন্য আমাদের বিজেপি প্রার্থীকে বিপুল বুথে জয়ী করব বলে আমি মনে করি।